হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বিগত বেশ কিছুদিন শরীরটা ভালো নেই। আরও চারপাশে অনেকগুলো জিনিস চলছে যেগুলোর জন্য আমি ভিডিও দিতে পারিনি। কিন্তু যতই হোক না কেন সোশ্যাল মিডিয়াতে কিছু জিনিস না দেখে নেই। অনেক কিছু জিনিসই দেখছি, যেটা লাস্ট টপিকে যে ভিডিওটা করেছিলাম দেবলীনা নন্দী, অনেক আবেগপ্রবল হয়ে নিজেরও অনেক কথা বলে ফেলেছিলাম। কিন্তু একটাই জিনিস, মরাল অফ দ্য স্টোরি, ওর সমস্ত ভিডিও বা সমস্ত জিনিস দেখে একটাই কথা মনে হলো, এখানে শুধু প্রবলেমটা একটাই জায়গায়, যে মাকে ছাড়তে হবে। মা 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 ছেলে, হ্যাঁ, যেমন কিছু ছেলে মাকে নিয়ে খুব ভালোবাসা হলে সংসার খুব ঝামেলায় পড়ে যায়, ঠিক সেরকমই কিছু মেয়েও যদি মাকে নিয়ে বেশি পাগলামো করে, রাদার মার জন্য অনেক মেয়ের সংসারও ভেঙে যায়। এটা খুব ফ্যাক্ট, যেটা সত্যি সেটা সত্যি। এর বাইরে এখানে তেমন কিচ্ছু নয়, তেমন কোনো প্রবলেমও নেই। মেইন যে জিনিসগুলো, আর একটা বড় জিনিস হচ্ছে, যেটা আমি আমার লাস্ট ভিডিওতেও বললাম, যে কেউ কাউকে ভালোবাসার দাবি যদি করতে পারে যে আমি এখনও ওর জন্য ওয়েট করে রয়েছি বা আমি ওকে এখনও খুব ভালোবাসি, ভালোবাসার মানুষকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে কেউ ছোট করতে পারে না। আমরা তো সব ছোটোখাটো মানুষজন, সে তো নিজেই একজন বড় সেলিব্রিটি, তাই তো? সেখানে দাঁড়িয়ে তার কখনোই উচিত ছিল না সোশ্যাল মিডিয়াতে এসে এই পুরো ম্যাটারটা নিয়ে বলা। কারণ ইন দ্য মিন টাইম, মানে যেখানেই যাচ্ছি সেখানেই এই সেম টপিকের ওপর সবসময় একটা আলোচনা বা কথাবার্তা হচ্ছে, বা চারপাশে আমি যদি কথা নাও বলি, রাস্তাঘাটে চলতে গিয়ে এরকম অনেক জায়গায় এই টপিকটা উঠছে, যে অ্যাবাউট দেবলীনা নন্দী বলছে, মানে তুমি বলো না বলো চারপাশের লোকরা বলছে, সেগুলোও রাস্তাঘাটে শোনা যাচ্ছে। তো সেই জন্যই একটাই জিনিস মনে হচ্ছে, মানে ওর থেকেও অত্যাচারিত অনেক মেয়ে আছে, অনেক ফ্যামিলি আছে যারা অ্যাকচুয়ালি এরকম অত্যাচারিত হয়ে তারা তাদের সন্তানদেরকেও হারিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে কেউ যখন এরকম বড় বড় স্টেপ নেয়, আমার মনে হয় না সেই মেয়েটি কখনোই এত প্ল্যানিং করে তার বন্ধুকে লাস্ট টু লাস্ট এতগুলো কথা বলে যে আমি খেয়েছি ভাই, আমার এটা হয়েছে। আমি বন্ধুত্ব অ্যাবাউট ফ্রেন্ডশিপ, আমি কখনো কাউকে কোনো নোংরা বা খারাপ কথা বলা পছন্দ করছি না। কারণ বন্ধুদের মধ্যে অনেক কিছুই কথা হয়ে থাকে। আর আমার মনে হয় না ওর বন্ধু যে শায়ক আছে সে এরকম টাইপের কোনো মানুষ যেরকম টাইপের কথাগুলো উঠে আসছে। কিন্তু বন্ধুদের মধ্যে অনেক কিছুই কথা হয়ে থাকে। কিন্তু যাই হয়ে যাক না কেন, আজ পর্যন্ত আমি কেন, আমার মতন এরকম অনেকেই আছে যারা এরকম কোনো কিছু করার চেষ্টা করেছে, তারা নিজের কাছের থেকে কাছের তম মানুষকেও মানে জানায়নি। কারণ ইচ্ছা তো থাকে না না ফিরে আসার। তো সেই ক্ষেত্রের জন্যই বলছি। দাঁড়াও, একটা কল আসছে, নিন, পরে আবার আসছি ভিডিওতে। লোকেশন চেঞ্জ হয়ে গেছে, বেডরুমে বসেছিলাম। আমার বেডরুমের থেকে এই রুমটা, ডাইনিং রুমের লাইটটা অনেক বেশি। তা যাই হোক, যেটা মেন বলছিলাম, যে কারোর তো ফিরে আসার ইচ্ছে থাকে না। সো দ্যাটস ওয়াই এত প্ল্যানিং প্লটিং করে কেউ কিছু করতে পারে না। কারণ মেন্টালি একটা মানুষের যখন সে ডিপ্রেশনের ওপর দিয়ে যায়, সে যখন খুব মেন্টালি মানে হ্যারাসমেন্টের ওপর দিয়ে যায়, তার এত কিছু লাস্ট কিছু প্রয়োজনীয় কথা মনে হয় কোনো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, মানে সেও কিছু করে উঠতে পারবে। মানে আমি যদি তাকে অনেক কিছু বলে চলে যাই দুনিয়া ছেড়ে, আমার মনে হয় না আমার বেস্ট ফ্রেন্ড সেই মুহূর্তে সেই মনের কথাগুলো অন্য কাউকে বলার মতন জায়গায় বা পরিস্থিতি থাকবে, যখন শুনবে যে আমি আর নেই। তো এগুলো নর্মালি হয়ে থাকে না। এগুলো ভয় কাজ করে, মানে মেন্টাল সিচুয়েশনটা এটাই থাকে যে আমি করছি কিন্তু যাতে আমি বেঁচে যেতে পারি, যাতে আমার কিছু না হয়, যাতে আমার বন্ধু এসে আমাকে বাঁচাতে পারে, এই জিনিসটাই মাথায় কাজ করছিল। দ্যাটস ওয়াই এত লোককে বলা, বা বন্ধুকে বেস্ট ফ্রেন্ডকে জানিয়ে তারপর আমি করে নিয়েছি ভাই। আরে কেউ যদি শুনে নেয় যে আমি খেয়ে নিয়েছি এতগুলো ওষুধ, এটা ওটা, আমি এতদিন ধরে প্ল্যানিং করছি, এরকম প্ল্যানিং প্লটিং করে আর যাই হোক, এগুলো হয় না। লাইফটা খুব আনপ্ল্যান্ড আমি মনে করি। তুমি কিছু প্ল্যানিং করবে আর সেটা তোমার সাথে হবে, এটা কখনো হয় না। আনপ্ল্যান্ডভাবেই ওপরওয়ালা তোমাকে দেখিয়ে দেয়। আরও একটা বড় জিনিস, আমি কখনো হয়তো প্রবাহকে সাপোর্ট করতাম না। প্রবাহ কিছু বললে তো অবশ্যই না, না বললেও, বলাতেও আমি কেন সাপোর্ট করছি, কোথাও একটা ওই ছেলেটার যে ব্যাকগ্রাউন্ড, পড়াশোনা, স্কুল, সেন্ট পল স্কুল, এই দার্জিলিংয়ের, মানে যথেষ্ট ব্যাকগ্রাউন্ডটা, মানে পড়াশোনা, শিক্ষাগত যোগ্যতাটা আমি দেখলাম যথেষ্ট ভালো। আর এখানেই একটা বড় জিনিস যেটা উঠে এলো, যে এত কিছু ওর ফ্যামিলি বা ওকে নিয়ে এত কিছু বলা হলো, ও সেখানে চুপ রইলো। চুপ থেকে ও জিনিস থেকে সরে যাওয়াও একরকম বলা যেতে পারে। আর আমি যেমন, আমি নিজেকে সবার সমস্ত জায়গায় নিজেকে রেখে আমি বিচার করি। সেটা হচ্ছে একটাই ব্যাপার, যে বারবার পজ করতে হচ্ছে। তো যেটা বলছিলাম, যে আমি নিজেকে সবসময় সামনের মানুষের জায়গায় রেখে বিচার করি। আমি, আমার সাথেও যখন কোনো ঘটনা ঘটেছিল, আমি মেন্টালি শুধু নয়, ফিজিক্যালি অলসো টু মাচ অত্যাচারিত হয়ে গিয়েছিলাম। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার সমস্ত কাছের মানুষজনরা বলেছিল থানা পুলিশ হানা টানা করতে, কিন্তু আমি পারিনি। হ্যাঁ, আমি খুব বিধ্বস্ত ছিলাম, খুব কেঁদেছিলাম। সেই সময় কিছু ফটো রিসেন্টলি আমার দিদি আমাকে দেখায়, যে তোর এই দেখ, এই ফটো, তোর এই ফটো এখনও আমার কাছে রাখা আছে। আমি কিন্তু দূরে সরিয়ে দিয়েছি সেই ফটোগুলো, কারণ আমার মনে হয় ফোনে থাকলে কখনো না কখনো মেমোরিতে যদি চলে আসে আমি কষ্ট পাবো। কিন্তু সেই জিনিসগুলো দেখে আমি
খারাপ লেগেছে, কিন্তু কর্মফল মানে চুপ থেকে ওপরওয়ালার হাতে ছেড়ে দিয়ে আমি যে রেজাল্টটা পেয়েছি, আর আমি মানে হয় না এইখানটা থেকে বিশ্বাস করি আমার বাবা আমার তার আমার ওপর, আমি আমার ভাইয়ের ওপর আমি অন্ধের মতন বিশ্বাস করি। আমি মনে করি আমার ফ্যামিলি মানে হয় না একটা ফ্যামিলি, সেটা হয়তো আমার তার আমার বাবা আমার ভাই, ওখানেই আমি আমার সমস্তটা জানাই, ওখানেই আমার খুশি। মানে ঘুমাতে যাওয়ার আগেও আমি আমার তারমাকে বলি গুড নাইট তারামা, গুড নাইট ভাই, গুড নাইট শিবা, এভাবে বলে শুতে যাই। সকালে উঠেও গুড মর্নিং, বাড়ি থেকে বেরোলেও বাবা মাকে ভাইকে বলে বেরোই। মানে আমি এই রকমভাবেই আমি আমার মানে ফ্যামিলিকে মানি। একটা ফ্যামিলিকে যেমন একটা মানুষ মেনে চলে আমার কাছে, ওরাই ফ্যামিলি, আমি ওনাদেরকেই মানি, আমি ওনাদেরকেই বলি। রাগ হোক, কষ্ট হোক, দুঃখ হোক, খুশির খবর হোক, সবসময় আমি ওনাদের জানাই। তো এই বিশ্বাসটা যেটা আছে না, এই যে সোল থেকে বেরোনো বিশ্বাস, এখান থেকে বেরোনো কষ্ট, এখান থেকে বেরোনো খুশি, তুমি যার সাথে শেয়ার করবে, সেটা মানুষ হোক, সেটা গোটা ইউনিভার্স হোক, যাই হোক না কেন, সে তোমার সাপোর্ট করলে আর কিছু লাগে না। তো আমি সেই সাপোর্টটা পাওয়াতে আমি এটা মানি, বিশ্বাস করি যে অ্যাকচুয়ালি আমি কেন এদিকে তাকাচ্ছি জানো বারবার, এখানে দুধটা ফুটছে, আমি ওই জন্য এখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি। তো আমি যখন চুপ ছিলাম তার রেজাল্ট হয়তো আমার টাইম লেগেছে কিছুদিন পরে হলেও আমি সেই জিনিসটা, সেই রেজাল্টটা আমি পেয়েছি। অ্যান্ড বিশ্বাস করো মানে হয়তো সেই মুহূর্তে আমি অনেক কিছু করে নিতে পারতাম, থানা পুলিশ সমস্ত কিছু দিক থেকেই হয়তো আমার জিত হতো, কারণ অনেক মানুষ অনেক 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 জিনিস প্রমাণ ছিল। সেই মানুষটা আবার প্রমাণ রাখতে খুব বিশ্বাসী ছিল, আমি আবার অত নয়, কিন্তু বিশ্বাসী না হতে গিয়েও এমন প্রমাণ ছেড়ে দিয়েছিল যে প্রমাণগুলো নিয়ে অনেক কিছু করে নিতে পারতাম, কিন্তু তাও করিনি, চুপ ছিলাম। তো এই কোথাও না কোথাও দেবলীনা নন্দীর যে হাজব্যান্ড আছে, ও যে এই চুপ, আমার কোথাও একটা মনে হচ্ছে কিছু একটা ভালো রেজাল্ট হয়তো ছেলেটা পাবে। আর চুপ আছে বলেই এতগুলো মানুষ, ও চুপ আছে বলেই ওর পাশে হয়তো দাঁড়িয়েছে, ছেলেটির পাশে এতগুলো মানুষ দাঁড়িয়েছে। এত প্ল্যানিং প্লটিং, মানে আন্ডারওয়্যারগুলো পর্যন্ত আমার বোন কিনে দেয়, এত কথা বলা, এত কিছু তো দরকার ছিল না সোশ্যাল মিডিয়াতে আনার জন্য। ভাই তুমি যদি তোমার বরকে কিছুদিন, তোমার বরকে ব্লগিংয়ে তোমার সাথে যদি না দেখতো, লোক যদি জিজ্ঞেস করতো, তখন তুমি বলতে যে আমাদের মধ্যে জিনিসটা ঠিকঠাক হয়নি, দ্যাটস ওয়াই আমরা এখন সেপারেশনে আছি, মিটে যেত। লোক তো বলবেই, লোক তো কিছু হবেই, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে ছোট করে এত কিছু করে এত হাঙ্গামা করে তো লাভ হলো না। না, আমি কখনোই বলবো না, বারবার এই কথাটা উঠে আসছে যে এবং দেবলীনা নন্দী নিজেও বলেছে যে আমি মরে যাই এটাই কি চাইতে, আমার ফিরে আসাটাই খারাপ হয়েছে। একদম নয়, তারামা করুক, কারুর মৃত্যু যেন জ্ঞানত অজ্ঞানত না চায়, কারুর ক্ষতি যেন না চায়, কিন্তু একটাই বড় কথা যে তুমি ফিরে এসেছো, তুমি সুস্থভাবে আছো, তোমার ফ্যামিলির কাছে আছো, এটা অনেক ভালো। কিন্তু ভাই তোমার থেকেও দূর মানে খারাপ থেকে খারাপতম সিচুয়েশন পৃথিবীতে এমন অনেক মেয়েকে সহ্য করতে হয়। এখনও অনেক মেয়ে আছে যারা তাদের বরের বা শাশুড়ির অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করতে হয়, বিকজ তাদের পায়ের তলার মাটি শক্ত নেই, তাদের সন্তানের মুখ চেয়ে তাদেরকে তার শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে, বা তার বাপের বাড়ি অতটা স্ট্রং নয়, দ্যাটস ওয়াই। যাই হোক, ফাইনালি ভিডিওটা এন্ড করি, বিকজ এত কাট করতে হচ্ছে, কি বলছি না আর মাথায় থাকছে না। তো সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে এলাম, এসে যেটা মেন কথা যে তোমার থেকেও খারাপ সিচুয়েশন অনেকের থাকে, অনেকে অনেক কিছু করবো ভেবেও করতে পারে না, তাদের ফেস করতে হয়। তোমার নিজের করার অনেক জায়গা আছে, ছিল রাদার, সম্পর্ক ঠিক করতে পারতে যদি বুদ্ধিমতী মতো কাজ করতে, ব্যালেন্স করতে পারতে। আমার মনে হয় বিয়ের পর একটা ছেলেই হোক বা একটা মেয়েই হোক, তাকে ব্যালেন্স করতে শিখতে হয়। ব্যালেন্স যদি করতে না পারো, কোনো সম্পর্কই কোনো দিন টিকতে পারে না। যাই হোক, ভিডিওটা এটুকুই রাখি, নেক্সট ভিডিওতে দেখা হবে, ইন ডিটেলসে কথা হবে। বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বাবা আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। হ্যাঁ, আমার বাবা আর ভিডিও করতে দেবে না আমাকে। টা টা মানিরা, টা টা মামাই, টা।